মানে তুই যেই আমার মতো ভালো একটা পাত্র পেলে অমনি বিয়ের জন্য ড্যাং ড্যাং করতে করতে রাজি হয়ে গেলি। শোনো, তোমাকে বিয়ে করা আর জেনে শুনে বিষ পান করা একই কথা, আর তোকে বিয়ে করার মরুভূমিতে পানির অভাবে মরে যাওয়া একই কথা। তাই না? সিরিয়াসলি বলতো বিয়েটা কি করে ভাঙা যায়? তুমি যাও গিয়ে তোমার বাবাকে বলো তোমার আমাকে পছন্দ না। জীবনে আমি বাবার সামনে কথা বলতে পারবো না, মেরেই ফেলবো। ও মেরেই ফেলবে। তুমি এত বড় একটা ছেলে কিন্তু এখন তোমার বাবাকে ভয় পাও। বোকা পাইছো না আমাকে? শোন, প্রত্যেকটা ভদ্র ভালো ছেলেরা বাবা মাকে ভয় পায়। তুই তো খারাপ, তুই যা বল না আমাকে তো পছন্দ না, বিয়ে করবি না। অলরেডি বলছি, বললাম আমি ময়লাওয়ালাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তোমাকে বিয়ে করবো না। এইভাবে বলছিস? আচ্ছা আরেকটা কাজ করে খাবো না, কি? আমাদের ফ্রেন্ডের পরিচিত যারা আছে আমরা খোঁজ নিলাম যে কোন কোন ছেলেমেয়েরা এখন সিঙ্গেল, তারপর তাদের সাথে মিট করলাম, যদি ভালো লাগে প্রেম টেম করলাম, তারপরে বাসে গিয়ে ওদের কথা জানলাম, বিয়েটা ভেঙে গেল। খারাপ না, এটা ট্রাই করা যায়। তাহলে কোথায় বাবা সামনে। হাই। জি ফ্রেন্ড মানে তোমার বাবা মানে আমি ওকে আর ও আমাকে তুই ওকে, ও তোকে, কি মানে বুঝলাম না তো। মানে বাবা ও আচ্ছা আচ্ছা আমি বলছি আঙ্কেল, মানে আপনার ছেলে আমাকে ভালোবাসে। মানে তোমরা দুজন দুজনকে ভালোবাসো? জি আঙ্কেল, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুই তো আমাকে আগে বলিসনি। তুই আমাকে আগে বললে জুঁইয়ের সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করতাম না। মানে আর তাছাড়া জুঁইয়ের চাইতে এই মেয়েটার কি যেন নাম? সনিকা। সোনিকা, অনেক সুন্দর একটা মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। আমি আগামী শুক্রবার তোদের দুজনে বিয়ে দেবো, খুশি তো? বাবা মানে বিয়ে? মা, মা, ও হচ্ছে রকি। মাকসান তো? এই হোয়াটসঅ্যাপ। গুড গুড। ওকে তো চিনলাম না, তোর সাথে তো কখনো দেখিনি আমি আগে। এই রকিকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। নীরবকে না। কি? তুই রকিকে পছন্দ করিস, রকিকে বিয়ে করতে চাস, নীরবকে না? এসব তুই কি বলছিস পাগলের মতো? মা, এটাই সত্যি কথা, আমি ওকে বিয়ে করব। তুই এই ছেলেটাকে বিয়ে করবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে যখন এতদিন পরে একটা ছেলেকে পছন্দ করেছে, আমার এখানে কোনো দ্বিমত থাকতেই পারে না। তা বাবা, কালকে তোমার বাবা মাকে নিয়ে এসো, আমি সামনের শুক্রবারে তোমাদের বিয়েটা সেরে ফেলবো। সামনের শুক্রবার কেন? হাতে তো অনেক সময় আছে, এত তাড়াহুড়ো তো কিছুই নেই। না না, কি বলছিস এসব? শুধু কাজে দেরি করতে আছে। বসো বাবা, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা দিয়েছি, তুইও বস। আমার মনে হচ্ছে আমাদের সামনে শুধু একটা কথা খোলা। কি পথ? আমার বাবা মার কাছে যাও, পায়ে পড়ে মাফ চাই, তারপর বলবো তোমাদের সিদ্ধান্তই আমরা রাজি আছি। তার মানে আমার তোকে বিয়ে করতে হবে? না না না, আমাকে বিয়ে কেন করবা? তুমি গিয়ে ওই সনিকাকে বিয়ে করো, দেখবা বিয়ে করার জন্য তোমার শিরোল নিতে হচ্ছে। না ঠিক আছে, আপনি সোনিকার থেকে তুই ভালো। আমার তো তোমাকে সহ্য করতে হবে নাকি? তাই না? কোনো দরকার নেই আমাকে সহ্য করার। তুই গিয়ে রকিকে বিয়ে কর, রাতেবেলা ড্রিঙ্ক করে এসে রক চুনা মারবে। না না, থাক, রকি থেকে তুমিই বেটার। বাবা 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 আমাকে বাঁচাও, বাবা আমাকে প্লিজ বাঁচাও। কি হয়েছে? বাবা প্লিজ, আমি না মরে যাবো। আমি যদি বিয়েটা করে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে বাবা। আমি তোমাদের আগে সিদ্ধান্ত হয়ে গেছি, আমি জুইকে বিয়ে করবো, শ্রমিকাকে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন পাটাটা ছাড়বি না, তার আগে তোমাকে বলছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছো। শোন, বাবা মার কাছে ছেলে মেয়েকে মাপ চাইতে হবে, আর ছেলে মেয়ের ভালোর জন্য বাবা মা যা করে তার চেয়ে ভালো কিছু পৃথিবীতে হয়। থ্যাংক ইউ বাবা। বাবা তুমি আমাকে যা বলবে তাই আমি শুনবো। কি হয়েছে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। মা, আমি রকিকে বিয়ে করতে চাই না, তুমি আমার বিয়ে নীরবের সাথে দাও। তাহলে রকির কি হবে? আমি তো ওর সাথে বিয়ে ঠিক করে ফেলেছি। না মা, আমি না মিথ্যা কথা বলেছি। নীরবের সাথে বিয়েটা ভাঙার জন্য আমি রকিকে রিজেক্ট করেছিলাম। আমি ওকে বিয়ে করতে চাই না মা। আমি জানি আমার মেয়ে হচ্ছে এত খারাপ হতে পারে না। মা, নীরবই ভালো, রকি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে টাকাটা দিচ্ছি। কিন্তু তুমি বলো তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ মাফ করে দিয়েছি, আয়। আচ্ছা এত দিন ধরে এই লক্ষ্মী ছাড়া কোথায় ছিল? ছিল ছিল, বুঝতে পারবি। আজকে রাত থেকে প্রতিপক্ষ ছিল, আজকে নিজস্ব হয়ে গেলে আমাকে জড়িয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।